আজকে আমাদের বার্ষিক পরীক্ষার শেষ দিন। তার মানে আরো কিছুদিন পরে আমরা নতুন ক্লাসে উঠতে যাচ্ছি। জানুয়ারির আগ পর্যন্ত আমাদের স্কুল বন্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ আইডিয়া। আমি আমার বাবাকে আজকেই জানাবো। হ্যাঁ, এটা দারুণ আইডিয়া। হ্যাঁ, আমিও গিয়ে বলবো বাবাকে। পিকনিক? কিসের পিকনিক? আয়ান আর ইমতিয়াজে যাবে এই পিকনিকে। না, কোথাও যাওয়ার দরকার নাই। আম্মু, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না পিকনিকের কথা, যাতে উনি রাজি হয়ে যায়। গত বছরও তো আমাদের স্কুল থেকে পিকনিকে গিয়েছিল আমাদের সিনিয়ররা। ঠিকই তো আছে। আমার মনে হচ্ছে ওকে পিকনিক করতে যেতে দেওয়া উচিত। দেখি ওরা আম্মু কি বলে। আমি কিছুই জানি না, আমার মনে হচ্ছে না যাওয়াটাই উত্তম। তুমি আবার কেন রাজি হচ্ছ না আমাদেরকে পিকনিকে দিতে? এখন দিনকাল ভালো নেই, আর এখন দরকার নেই কোথাও যাওয়ার। গত বছরও তো আমাদের স্কুল থেকে পিকনিকে গিয়েছিল আমাদের সিনিয়ররা। তুই যেহেতু এইবার পিকনিকে যেই ছাড়বি, তাহলে শুনো, তোমাকে কেন পিকনিকে যেতে নিষেধ করছি আমি। এই বছর ডাকাতের উৎপাত অনেক বেড়েই চলেছে। দিনে দুপুরে মানুষকে খুন করে চলে যায়, সাথে টাকা পয়সা যা থাকে সবকিছুই নিয়ে যায়, অথচ কোনো বিচার পায় না নিহতের পরিবার। আর ডাকাত দিব্যি করে ঘুরে বেড়ায়। দূর দিলে তো আমাদের পিকনিকের 12টা বাজিয়ে। ঠিক আছে, এরপরেও যদি তুমি পিকনিকে যেতে ইচ্ছুক, তাহলে তোমার বন্ধুদের সহ তাদের অভিভাবকদের স্কুল গেটের সামনে দাঁড়াতে বলো পরীক্ষা শেষ হওয়ার পরেই। হো, বাবা রাজি হয়ে গিয়েছে। কি মজা, বাবা রাজি হয়ে গিয়েছে। পিকনিক করা হবে এবার, কি মজা, হুররে, ইয়ে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এইবার তোমাদের পিকনিক আগামীকালই হবে। হুররে, কি মজা। পিকনিক করা হবে এবার, কি মজা, হুররে, ইয়ে। কি মজা। দেখছো বাচ্চারা কত খুশি হয়েছে। তো সবাই আজই যে যার ব্যাগ গুছিয়ে নেবে, আগামীকাল ভোরবেলায় আমরা রওনা হব। আমি আমার ব্যাগে পর্যাপ্ত পরিমাণ পানি নিলাম, যাতে ট্যুরে গিয়ে আমাদের কোনো কষ্ট না হয়। আর খাবারের মধ্যে রয়েছে চিড়া আর গুঁড়ো। পিকনিকে গিয়ে মজা করে খাবো। আর খেলার জন্য নিয়েছি এই ফুটবল, আর এই পাম্প মেশিনটা নিয়েছি ফুটবলে হাওয়া দেওয়ার জন্য। আর কিছু জামা কাপড় নিলাম পরার জন্য। এই নিয়ে নিলাম কিছু খাবার আর জামা কাপড়। গাড়িতে আমার বড্ড বমি পায়, নিয়ে নিলাম বমির ওষুধ। আর একটা নিয়ে নিলাম ফেদার। আর এই ব্যাডমিন্টনটা হাতে করে নিয়ে যাব। আর সাথে নিয়ে নিব পানির বোতল। আমি আমার ব্যাগে পর্যাপ্ত পরিমাণ পানি নিলাম, কোনো কষ্ট না হয়। আর কিছু জামা কাপড় নিলাম পরার জন্য। আমি নিয়ে নিব আমার এই ছোট্ট ক্যামেরা, যাতে আমি এই পুরো পিকনিকের স্মৃতিটা ক্যামেরায় বন্দি করতে পারি। বাবা তাড়াতাড়ি করো, গাড়ি আসার সময় হয়ে গিয়েছে। তো আমি হাঁড়ি পাতিলগুলো নিয়ে নিয়েছি, আরও কিছু জিনিস বাকি রয়েছে। এই তো আমি এইবার পুরোপুরি প্রস্তুত। চলো আবির, আমরা রওনা হই। দেখি ড্রাইভার সাহেবকে ফোন করে দেখি। আরে ড্রাইভার সাহেব, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ওই তো রাইসার আয়ানও চলে এসেছে। দেখি ড্রাইভার সাহেবকে ফোন করে দেখি। আরে ড্রাইভার সাহেব, সবাই 20 মিনিট ধরে আপনার জন্য অপেক্ষা করছে, আপনি কোথায়? আমি সেই কখন থেকে গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এই গাড়িটা তো স্টার্ট হচ্ছে না। আপনারা আরো কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি চেষ্টা করে দেখি কোনো মতে গাড়িটাকে স্টার্ট দেওয়া যায় কিনা। গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, এই জন্য গাড়ি চালুই হচ্ছে না। আপনারা আরো কিছুক্ষণ অপেক্ষা করুন। ওইদিকে সূর্য ওঠার সময় হয়ে গেছে। দ্রুতগামী গাড়িতে বসে সূর্য উদয় দেখার মজাটা মিস হয়ে গেল না? দেখি আমি আবার কল করে দেখি। 3 ঘন্টা দেরি হয়ে গেল, আপনি তো এখনো এলেন না। গাড়িটি মেরামত করার জন্য এত সকালেই মেকানিক পাবো কোথায়, তাই তো নিজেই ট্রাই করতেছি। কি বলেছে ড্রাইভার, ওকে আসবে নাকি আমরা বাড়ি চলে যাব? এই যে আঙ্কেল, আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমি সেই 3 ঘন্টা যাবত চেষ্টা করতেছি, কিন্তু এখনো পারি নাই।
ঠিক আছে, আমরা তাহলে অন্য কোনো গাড়ি দেখছি। এই সময় গাড়ির খুব সংকট হয়।